ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে দেখা দিয়েছে নতুন সংকট। সেখানে দ্রুত ফুরিয়ে আসছে জ্বালানি তেল, খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদ। মূলত রাস্তার বেহাল দশার কারণে ট্যাঙ্কার ট্রাকগুলো চলাচলে বিঘ্ন ঘটায় তৈরি হয়েছে এ ঘাটতি। এর ফলে উদ্বেগ বাড়ছে বাসিন্দাদের মধ্যে। এদিকে মিজোরাম ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন জানায়, রাস্তায় খারাপ অবস্থার কারণে নিত্যপণ্য বহনকারী বহু ট্রাক আসামের শিলাচর ও গুয়াহাটির মধ্যে চলতে পারছে না। রাজ্য সরকার বলছে, সাম্প্রতিক প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসে বহু জায়গায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়, এর কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। সরকার সড়ক মেরামতে যথাসাধ্য চেষ্টা করলেও বিরূপ আবহাওয়ায় সেটি বাধাগ্রস্ত হচ্ছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। মিজোরামে নিত্যপণ্যের জন্য নিবন্ধিত ৪৫টি পরিবেশক রয়েছে। ডিস্ট্রিবিউটর অ্যাসোসিয়েশন বলছে, রাস্তার বেহাল দশার কারণে পরিবহনের সময় কিছু পণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে সেসব জিনিস বহন করতে অস্বীকার করছে অনেক ট্রাক চালক। এই অবস্থায় রাজ্যটিতে প্যাকেটজাত কার্টন, দুধ ও সেরেলাক ও ল্যাকটোজেনের মতো শিশু খাদ্যের অভাব দেখা দেয়। রাজ্যটির অ্যাসোসিয়েশন বলছে, কিছু ট্রাক বেশি টাকা নিয়ে পণ্য পরিবহন করছে, যা অনেক পণ্যের দাম বৃদ্ধি করে দেবে। অল মিজোরাম পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি লালন টিয়াং বলেছেন, কাউংপুই এবং সাইরাংয়ের মধ্যে অন্তত 20টি ট্রাক আটকে রয়েছে। যদিও গণপূর্ত বিভাগ কিছু জায়গায় মেরামত করছেন, তারপর সড়কটি এখনও ট্রাক চলাচলের মতো অবস্থায় আসেনি। তেল, গ্যাস ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বহনকারী বহু ট্রাক ডাইরেং এবং সাপ্লাই চেক গেটে আটকে রয়েছে। ফলে রাজ্যের পেট্রো পাম্পগুলোতে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ লাইন।